ক্রিকেট বোর্ডের চেয়ারে কে বসলো, সে দেখতে তামিমের মতো, সাকিবের মতো, পাপন ভাইয়ের মতো, নাকি তিনি বুলবুল ভাইয়ের মতো দেখতে, দ্যাট ইজ নট দ্য রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট ইজ দ্যাট ওই চেয়ারে যে বসছে সে আসলে ক্রিকেটের উন্নয়নে, ক্রিকেটারদের উন্নয়নে, ক্রিকেট ফ্যানদের উন্নয়নে কতটুকু পজিটিভ কাজ করছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লন্ডভন্ড অবস্থা, এমন কিছু ঘটনা ঘটেছে এবং গত পরশু থেকে গতকাল পর্যন্ত অন্তত 3 থেকে 4টা ইস্যুস হয়েছে, যে ইস্যুগুলো নিয়ে আসলে আলোচনা হওয়াটা খুব বেশি জরুরি এবং এটা আসলে কেন হচ্ছে এবং এগুলোর রিপারকেশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজের উপরে কিভাবে পড়বে সেই ডিসকাশন করব। একই সাথে ইউ অল নোস দ্যাট সাকিব আল হাসান তিনি অন্তত 2টা পার্টিকুলার পডকাস্টে দেশের বাইরের বিভিন্ন চ্যানেল অথবা যারা পডকাস্ট রিলেটেড কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে কথা বলেছেন এবং সেখানটায় সাকিব আল হাসান লাস্ট ওয়ার্ল্ড কাপ ইস্যুতে কথা বলেছেন, তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেক্টেড প্রেসিডেন্ট হওয়ার ইস্যুতে কথা বলেছেন এবং তার রাজনীতি নিয়ে কথা বলেছেন। যেই পারসেপশনটা ক্রিয়েট হয়েছে সাকিব এবং তামিম, সাকিব আল হাসান তামিম ইকবাল কি ঠিক আগের ওই বন্ধুত্বে ফিরে গেছেন কিনা, সাকিব আল হাসান নাকি অনেকের কথা মতো তামিম ইকবালের সাথে লিয়াজো মেনটেন করে দেশে এসে তার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, এটা সত্য নাকি সত্য না এই আলোচনাটা করার দরকার। আমি একটু এই আলোচনা দিয়েই শুরুটা করতে চাই, এরপরে ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেখানটায় নাহিদ রানা ইস্যু অবশ্যই থাকবে। দেখুন, বাংলাদেশে যদি সাকিব আল হাসান এসে তার স্বাভাবিক জীবনে ফিরতে চান, এটার জন্য সাকিব আল হাসানের কাছে তামিম ইকবালের থেকে অন্তত 200 বেটার পাওয়ারফুল অপশন রয়েছে যারা এই দেশের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের রাজনীতি যেহেতু এই মুহূর্তে একটা রাজনৈতিক ইলেক্টেড পার্টি যারা ক্ষমতায় গেছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাকিব আল হাসান যদি সেই কাজটা করতে চান, যে বাংলাদেশে আসতে চান, খেলতে চান, অথবা তার ব্যবসায়িক কার্যক্রম, তার ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলোকে তিনি সচল রাখতে চান, তাহলে তামিম ইকবাল ইজ নট দ্যাট অনলি অপশন যে সাকিব আল হাসানকে সেটাকে গ্র্যাব করতে হবে। সাকিব আল হাসান কোনো একটা কথা বলা মানেই সেই কথাটা কোনো একটা ধান্দার কারণে বলেছে, এই যে পারসেপশন, চিন্তার দৈন্যতা, আমার কাছে মনে হয় এটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই। সাকিব আল হাসান যে কথাটা বলেছে তিনি ঠিকই বলেছেন যে একটা ক্রিকেট বোর্ডের কনসিস্টেন্সি দরকার ভালো করার জন্য। ক্রিকেটাররাও অস্থির সময় পার করে যখন বোর্ডে আপনার 2 মাস 4 মাস পর পর একজন করে নতুন নতুন প্রেসিডেন্ট আসে। সো ওই জায়গা থেকে সাকিব আল হাসান ভুলটা কোথায় বললেন? তামিম ইকবাল লাস্ট কাপল অফ ডেইজে অথবা গত 15টা দিনে যে কার্যক্রমগুলো করেছেন তার প্রেক্ষিতে তাকে যদি আপনি মূল্যায়ন করেন, আপনি বলেন না একদম নিরপেক্ষভাবে আপনি তাকে পছন্দ করেন না করেন সেটা অন্যদিকে সরিয়ে রেখে, এই কাজগুলো, এই কার্যক্রমগুলো বাংলাদেশে তো গত 20 বছরে হয় নাই। সো কেউ না কেউ তো করছে এবং সেগুলো অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। সেই কাজগুলো সাকিব আল হাসান নিশ্চয়ই অন্য আরেকজন সাধারণ বাঙালির মতো করেই সোশ্যাল মিডিয়ায় দেখছেন। এখন তিনি যদি বলেন যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলে ও ভালো করবে, এটার মধ্যে রাজনীতি খোঁজার কারণটা কি ভাই? তামিম ইকবাল তো এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেক্টেড সভাপতি হয়ে যান নাই। যদি হয়ে যাবার পর তিনি বলতেন সাকিব আল হাসান যে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, ভালো করবেন, আপনি একটা গন্ধ খুঁজতে পারতেন। ইলেকশনই এখনো হয় নাই, প্রসেস এখনো শুরু হয়নি, কাউন্সিলরশিপ এখনো দেওয়া হয় নাই, তার আগে একজন তামিম ইকবালের সবচেয়ে কাছের, তামিম ইকবালের পুরো ক্যারিয়ারই তো ক্রিকেটময় ক্যারিয়ার, সবচেয়ে কাছের বন্ধু, এখন হয়তো অনেক কারণে হয়তো সেই দূরত্বটা তৈরি হইলে হতেও পারে, তিনি যখন এই কমেন্টটা করছেন, এই ব্যাপারটাকে, এই ওয়েল উইশটাকে পলিটিক্যালি দেখার আমি কোনো কারণ দেখি না। সাকিব এবং তামিম একটা জায়গায় একই কথা বলেছে, বাংলাদেশ সবশেষ যে বিশ্বকাপটা খেলে নাই সেই না খেলানোর সিদ্ধান্তটা এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একই সাথে এটার সাথে তৎকালীন ক্রিকেট বোর্ড জড়িত ছিল, দ্যাট ওয়াজ নট আ গুড ডিসিশন। সাকিব তামিম এই একটা ব্যাপারে একদম টোটালি এগ্রিড, তারা পরামর্শ করে এগ্রিড হয় নাই। যেই জিনিসটা সত্য, সাকিব আল হাসান তামিম ইকবালের মতো বাংলাদেশের মহাতারকারা, এত বছর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা তারকারা, তারা একটা কথা বলবেন সেটার জন্য নিশ্চয়ই আরেকজনের কান থেকে শুনতে হবে না। যেই 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, যে বাংলাদেশে ক্রিকেটে এমন কিছু ঘটনা ঘটছে, এটা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডের ভেতরে বাইরে। নাহিদ রানার এনওসি, একটা গ্রুপ বলার চেষ্টা করছিল যে না, নাহিদ রানা বাংলাদেশে থাকলে বেটার, বাট একজন ক্রিকেটারকে আপনি পিএসএল এর ফাইনালের মঞ্চে, যেখানে ফাইনালে যেই দলটা গেছে তারা রিকোয়েস্ট করেছে যে তাকে ছাড়া যায় কিনা 4টা ওভার বল করার জন্য, সেখানটায় তাকে অ্যালাউ করা, এনওসি দেয়া, ইন্সপায়ার করে পাঠিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় ভেরি গুড ডিসিশন, গুড মুভ। দর্শকরা এই তপ্ত রোদে যখন মাঠে পুড়ছিলেন ঠিক সে সময় অনেকটা রাত 10টা 11টার সময়
ওই ফ্যানটা সেট হয়ে যাবার পরে সেই খবরটা যখন মিডিয়া আসলো যে দর্শকদের কষ্ট লাঘবের জন্য একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এই বোর্ডের পক্ষ থেকে, এই অ্যাডহক কমিটির বোর্ডের পক্ষ থেকে, যেই বোর্ডের বয়সটা এখনো 3 সপ্তাহ ঠিকভাবে হয় নাই, এটা অনেক ভালো ইনিশিয়েটিভ। দিন শেষে দর্শকরাই প্রাণ। যেই দর্শকরা সবচেয়ে কম টাকায় টিকিট কেনে, মাঠে দর্শকরা আসেন, গ্যালারিতে বসেন, তপ্ত রোদে পুড়ে যান, বৃষ্টিতে ভিজে যান, তাদের যদি আপনি কমফোর্ট জোন এনশিওর করতে না পারেন, তাহলে আপনার ক্রিকেটটা কোথায়? খেয়াল করে দেখুন, অনেকেই বৃষ্টিতে ভিজে খেলা দেখতে গিয়েছিল চট্টগ্রামে, এবং এই খেলাটা শেষ পর্যন্ত হয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসাইড করেছে ইনস্ট্যান্ট, যখন এটা কলড অফ হয়ে গেছে, যে যারা টিকিট অনলাইনে পারচেস করেছিল, যেহেতু পুরোটাই অনলাইন বেস, তাদের প্রত্যেকের টাকা রিফান্ড করা হবে। এটা কি খারাপ ইনিশিয়েটিভ? মাঠে গেলে যেই দর্শকরা একটা সময় উচ্চ মূল্যে খাবার কিনে খেতেন, সেই দর্শকদের জন্য 100 টাকার মধ্যে 200 টাকার মধ্যে খাবারের ব্যবস্থা করা কি খারাপ উদ্যোগ হতে পারে? তামিম ইকবাল ভাই অনেক খারাপ, কারণ তিনি দর্শকদের মাঠে গিয়ে বিনামূল্যে পানি খাওয়ান, স্বল্প মূল্যে খাবার খাওয়ান, রোদে পুরা থেকে বাঁচানোর জন্য উপরে ফ্যান সেট করে দেন। তামিম ইকবাল আসলে অনেক খারাপ মানুষ, কারণ যেই দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারে না, তাদের তিনি টাকা রিফান্ড করে দেন। ভয়ঙ্কর খারাপ মানুষ তিনি, কারণ নাহিদ রানাকে তিনি পিএসএল এর ফাইনালের মতো এত বড় একটা মেগা ম্যাচে খেলার জন্য অ্যালাউ করেন, সমালোচনা করেন, মন খুলে গালি দেন, নো প্রবলেম। বাট দ্য ইনিশিয়েটিভ হ্যাজ বিন টেকেন বাই তামিম ইকবাল সো ফার। আমার কাছে মনে হয় আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই পারেন, এবং এই অ্যাপ্রিসিয়েশনটা তিনি ডিজার্ভ করেন। সাকিব আল হাসান যে কথাগুলো বলেছে, কোনোভাবে এগুলোকে পলিটিক্সে মেশানোর দরকার পড়ে না, কারণ তিনি পলিটিক্স নিয়ে কথা বলেছেন, তার নিজের রাজনীতি নিয়ে কথা বলেছেন। যদি সাকিব আল হাসানের সকল বক্তব্যই আসলে পলিটিক্যালি ফেভার পাওয়ার উদ্দেশ্য হতো, তাহলে তো তিনি তার দল, যেই দলের হয়ে তিনি পলিটিক্স করেন, বলেছেন না যে অবসরের পরে পলিটিক্সটা করলে সার্কামস্টেন্স দেখে মনে হচ্ছে আরেকটু ভালো থাকতে পারতাম, এই কথা তো তিনি বলতেন না। সাকিব তামিমদেরকে কারো দ্বারা মোটিভেটেড হয়ে কোনো কিছু বলার বা করার দরকার নেই, তারা এমনিতেই সেলফ মোটিভেটেড। আর তামিম, দ্য ওয়ে হি ইজ রানিং দিস বোর্ড, আমার কাছে মনে হয় ফ্যাবুলাস। যদি গ্যালারিতে স্ট্যান্ডসগুলো হয়ে যায়, ফ্যানগুলো আরও ভালোভাবে বসে যায়, বাংলাদেশে ক্রিকেটার আরও বেশি বেশি করে ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে খেলার সুযোগ পায়, বাংলাদেশে যেই দলগুলো আসতে চায়নি তারা যদি খেলতে আসে, হোম অ্যান্ড অ্যাওয়েগুলো যদি বাড়ে, ফিক্সিং যদি এখান থেকে মূলোৎপাটিত হয়, এবং একই সাথে অন টাইমে বিপিএল হয়, ক্রিকেটাররা যদি প্রপারলি পারিশ্রমিক পায়, আমাদের চাওয়াটা তো এটাই। ক্রিকেট বোর্ডের চেয়ারে কে বসলো, সে দেখতে তামিমের মতো, সাকিবের মতো, পাপন ভাইয়ের মতো, নাকি তিনি বুলবুল ভাইয়ের মতো দেখতে, দ্যাট ইজ নট দ্য রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট ইজ দ্যাট ওই চেয়ারে যে বসছে সে আসলে ক্রিকেটের উন্নয়নে, ক্রিকেটারদের উন্নয়নে, ক্রিকেট ফ্যানদের উন্নয়নে কতটুকু পজিটিভ কাজ করছে। আপনি যদি ভালো কাজ করেন, আপনি দেখতেই যেমন হন না কেন, আপনি বুলবুলের মতো হন আর তামিমের মতো হন, ভালো কাজ করলে ভাই আপনি তালি পাবেন। আর আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন, ওখানটায় ঋত্বিক রোশনকে বসাই দিয়ে কোনো লাভ হবে না। চেহারা ডাজন্ট ম্যাটার। সবাই ভালো থাকবেন।